নমস্কার, আশা করছি সকলে খুব ভালো রয়েছে। কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, চলো তবে দেখতে থাকো। অনেকদিন হয়ে গেল এই কলাইটা বাড়িতে রয়েছিল, তো আজকে কি মনে হলো রাত্রে এই কলাই দিয়ে তৈরি হবে তড়কা। সকালবেলায় অল্প একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়। এখন সন্ধে হয়ে গেছে, তো এখন এটা প্রেসার কুকারে সিটি মেরে নেবো। তারই মধ্যে একপাশে আমি মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, একটু পরিমাণ মতো লঙ্কাও নিয়েছি, লঙ্কাটা একটু বেশি নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন। তার পাশে নিয়ে নিয়েছি ডিম। ডিম ছাড়া তো তরকারি একদম অসম্পূর্ণ, তো এখানে 3টে ডিম আমি নিয়ে নিয়েছি। এটাকে এখন সবকিছুই আমি এখন রেডি করে নেব। এখানে পেস্ট করা হয়ে গেছে আর এখানে ডিমও ফাটিয়ে নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে আজকের রান্নাটা কিন্তু আমি করবো না, আমার কর্তামশাই করবে। তো রাত্রিবেলা রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো একদম রেডি আমাদের তরকা। এখানে এখন মশলা কষানো হচ্ছে। আর আমি এতদিন জানতাম না, ডিমটা আমি আলাদা করে ফেটিয়ে দিতাম, কিন্তু আজকে কর্তামশাই বললো তরকাটা যখন ফুটে ওঠে তখনই ডিমটা এভাবে দিয়ে দিতে হয়। তো যাই হোক, নতুন কিছু একটা শিখলাম। তো দেখো এখন বেশ দেখতে ভালো লাগবে, এই ডিমটা যখন ফুটে উঠবে বেশ ভালো লাগবে দেখতে। কিন্তু আর সত্যিই তাই, খুব টেস্টি হয়েছিল কিন্তু রান্নাটা, তরকাটা জাস্ট জমে গেছিল। তো আমার কর্তামশাই কিন্তু খুব ভালোই রান্না করে, এর আগেও তো বলেছে মাংস টাংস ওই রান্না করে। তো এখানে দেখো আমাদের তরকা কিন্তু একদম রেডি। আমার তো রুটি খেতে একদম ভালো লাগে না, কিন্তু আজকে তরকা হয়েছে বলে একটা রুটি নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ। তো চলো এখন রাতে ডিনারটা করে নিই। আর দেখে তো তখনই বললাম দারুণ হয়েছে। আজকে মিনি ব্লগটা এখানে শেষ করছি। আমার রাতের ডিনার শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।